الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم ইয়াসিন প্রজ্ঞাময় কোরআনের কসম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে সুন্দর আকৃতি স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন সুনীল আকাশ। আকাশে আয়োজন করলেন কোটি তারকার মহাসমাবেশ। পৃথিবীকে সাজালেন এক বিচিত্র রূপ দিয়ে। একদিকে সমুদ্রের বিশাল জলরাশি, অন্যদিকে মানুষের বসবাসের জন্য স্থলভাগ। আবার একদিকে সাহারার মতো বিশাল মরুভূমি, অন্যদিকে আমাজন জঙ্গলের মতো বিশাল বনানী। একদিকে মাউন্ট এভারেস্টের মতো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, অন্যদিকে প্রশান্ত মহাসাগরের তলদেশে মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। সুতরাং প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। সালাত ও সালাম বর্ষিত হোক সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি নিজ থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব, যেই কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে যাতে করে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। পবিত্র কোরআন অন্ধকার পথ থেকে হেদায়েতের পথে, অসত্যের পথ থেকে সত্যের পথে, বাতিলের পথ থেকে হকের পথে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। কোরআন জ্ঞান বিজ্ঞানের এক অনন্য বিশ্বকোষ। মানুষের জীবনের সকল সমস্যার সমাধান, সকল জিজ্ঞাসার জবাব, সকল প্রয়োজনের আয়োজন এ কোরআনের ভিতরে রয়েছে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ের সকল কল্যাণকর দিক নির্দেশনা এ কোরআনের ভিতরে রয়েছে। কোরআন শুধু মরুবাসী আরবদের জন্য আসেনি, আরব, অনারব, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর সকল মানুষের জন্য এই কোরআন এসেছে। আল্লাহ পাক নাজিল করেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষের এবং বিপক্ষের দলিল হবে। কোরআন যদি তোমার পক্ষের দলিল হয় তাহলে সেটা হবে জান্নাত, আর কোরআন বিপক্ষের দলিল হলে তার স্থান হবে জাহান্নাম। কোরআন কি এবং কেন নাজিল হলো? আলোচ্য বিষয়ের উদ্দেশ্য, গুরুত্ব, মর্যাদা সম্পর্কে আমরা না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে কোরআন প্রতি মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে না, সৃষ্টি হবে না। আমরা মুসলমান জাতি, আজ কোরআন থেকে আমরা অনেক অনেক দূরে। আমরা এখন ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে আমরা পৃথিবীর ভালোবাসার মহব্বতের স্বপ্ন দেখতেছি। ঘুমন্ত জাতিকে জাগ্রত করা, কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসার সৃষ্টির স্রোতধারা তৈরি করার জন্য এই চ্যানেলের আয়োজন। তাই আপনারা সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন ইসলাম মুসলমানদের স্বার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।